নির্বাচনী আমেজে রাজধানী ঢাকা ফাঁকা হয়ে গেছে বেশিরভাগ সড়ক। চলাচলের স্বাচ্ছন্দ্য থাকলে গণপরিবহন না পেয়ে অনেকেই বিড়ম্বনার অভিযোগ করেছেন। আবার দূরপাল্লার যানবাহনে বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। তবে বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছেন বাস চালকরা। চেনা ঢাকার অচেনা রূপ। সাধারণত ঈদের সময় রাজধানীর বিভিন্ন সড়কের এমন ফাঁকা চেহারা থাকলেও এবারের কারণ জাতীয় নির্বাচন। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনেক মানুষ রাজধানী ছাড়ায় চিরচেনা যানজটের দেখা মিলেনি বিভিন্ন রাস্তায়। যানবাহনের চাপ না থাকায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি। ফাঁকা ঢাকায় সহজ চলাচলে খুশি পথচারী ও অফিসগামীরা। গাড়ি ঘোড়া যানজট নাই, চলতে ফিরতে অনেক ভালোভাবে চলতে পারতেছি ইনশাল্লাহ। বেশ কিছু রাস্তা হেঁটে আসতে হচ্ছে গাড়ি ঘোড়া কম থাকার কারণে। নির্বাচন উপলক্ষে এরই মধ্যে যে একটি উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু শুরু হয়ে গেছে আজ সকাল থেকেই। গতকালকে থেকেই দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু যানজট শুরু হয়েছিল, কারণ অনেকেই গতকাল সন্ধ্যার পর থেকে ঢাকা ছেড়ে গিয়েছে। গণপরিবহন একেবারে নেই বললেই চলে রাজধানীর সড়কগুলোতে। এতে বিপাকে পড়ার কথাও জানিয়েছেন অনেকে। দেখলে কোনো লোকাল বাসই নাই, সব দূরপাল্লার বাস আছে, লোকাল বাসই নেই। এক প্রকার রিক্সা ভাড়া ডাবলের ডাবল। এখন মানুষ দেশে যায় বাড়িতে ভোট দিব, তার জন্য মানুষের যাইতে হবে, কিন্তু এখন ভাড়া ডবল চাচ্ছে তারা। উৎসব মুখর পরিবেশে নির্বাচন ও নিজ এলাকায় ভোট দিতে বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে দিনভর ঘরমুখো মানুষের বাড়তি চাপ। অনেকেই জানাচ্ছেন দুর্বিষহ অভিজ্ঞতার কথা। ছিল বাড়তি ভাড়ার অভিযোগও। যারা বাস আছে আশেপাশের ওগুলাতেও তোলা হচ্ছে না, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে একটু অতিরিক্ত ভাড়া নিচ্ছে। 320 টাকা ভাড়া 300 টাকা নিতেছি আমরা ময়মনসিংহ পর্যন্ত। এদিকে মঙ্গলবার রাত 12টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ও বুধবার রাত 12টা থেকে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।